অভ্যন্তরীণ রুটের যাত্রীরা। এ নিয়ে আরো বিস্তারিত জানাতে ভোলার বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল বাস স্ট্যান্ড থেকে যুক্ত হচ্ছেন ইমতিয়াজুর রহমান। ইমতিয়াজ, ধর্মঘট প্রত্যাহার নিয়ে বাস মালিকরা কি বলছেন আর যাত্রীদের কি ভোগান্তি হচ্ছে? গালিব, মূলত গতকালকে বিকেলে ভোলার চরপেশনের বাজারে অনন্যা বাসে যাত্রী ছাড়াও কেন্দ্র করে সিএনজি চালক এবং বাস শ্রমিকদের মাঝে একটি সংঘর্ষ হয়। এতে করে অনন্যা বাসের দুই স্টাফকে বা সিএনজি চালকরা মারধর করে। এই মারধরের সূত্রপাত দিয়েই গতকাল সন্ধ্যা 6টা থেকে কিন্তু ভোলার বিশিষ্ট মোস্তফা কামাল বাস স্ট্যান্ড থেকে কিন্তু ভোলার অভ্যন্তরীণ 5টি রুটে বাস চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে বাস মালিক সমিতির কর্তৃপক্ষ। আমি এখন রয়েছে ভোলার বিশিষ্ট মোস্তফা কামাল বাস স্ট্যান্ডে। এখানে মূলত সকাল থেকে কিন্তু একটা ধর্মঘটের কারণে কোনো বাস ছেড়ে যায়নি। ছেড়ে না যাওয়ার কারণে কিন্তু একরকম ভোগান্তিতে পড়েছে সাধারণ যাত্রীরা। বিশেষ করে ভোলা চরপেশন, ভোলা তজুমুদ্দিন, ভোলা দৌলত খান, ভোলা ভেদুরে এবং ভোলা ইলিশা, এই 5টি চালকদের মাঝে কিন্তু এর আগে গত জানুয়ারি মাসের 29 তারিখে কিন্তু প্রায় একটি সংঘর্ষ হয়। এতে করে সিএনজি এবং বাস জ্বালাও পোড়াও করে সংঘর্ষে প্রায় 30 থেকে 35 জনের মতো আহত হয়েছে। এক পর্যায়ে জেলা প্রশাসকের হস্তক্ষেপে কিন্তু প্রায় 2 দিন পরে কিন্তু এই বাস বন্ধ করতে এবং এই পরিস্থিতি স্বাভাবিক হয়েছে। কিন্তু তার পরবর্তীতে আজ আবার গতকালকে আবার পুনরায় কিন্তু এই বাস শ্রমিক এবং সিএনজি চালকদের মাঝে সংঘর্ষ সৃষ্টি হয়েছে। এর কারণে কিন্তু অনির্দিষ্টকালের জন্য বাস অভ্যন্তরীণ বাস চলাচল বন্ধ ঘোষণা করেছে। কিন্তু বাস শ্রমিক এবং সিএনজি চালকদের মাঝে সংঘর্ষ সৃষ্টি হয়েছে। এর কারণে কিন্তু অনির্দিষ্টকালের জন্য বাস অভ্যন্তরীণ বাস চলাচল বন্ধ ঘোষণা করেছে। কিন্তু কবে নাগাদ এই ধর্মঘট প্রত্যাহার হবে বা এখন পর্যন্ত কোনো সুরাহার চিত্র কিন্তু আমরা দেখতে পাইনি। অপরদিকে আমরা দেখেছি যে গতকালকে সন্ধ্যার পর থেকে বাস শ্রমিকরা বিক্ষোভ করে যাচ্ছেন এবং সড়কে যে সকল সিএনজি এবং থ্রি হুইলার পাচ্ছেন তাদেরকে ধরে ধরে প্রায় 10 থেকে 15টি সিএনজি কিন্তু আটক করে কিন্তু তাদের বাস ডিপোতে রেখে দেওয়ার চিত্র কিন্তু আমরা দেখেছি। অপরদিকে সিএনজি চালক যারা আছে তারা বলছেন যে যন্ত্রসংহিতা বাদ বিতরণ হয়েছে, তারা তেমন কিছু নয়। তো এই ছিল আমার কাছে ভোলা বিশিষ্ট মোস্তফা কামাল থেকে সর্বোচ্চ তথ্য। গালিব। ভোলা থেকে যুক্ত ছিলেন সহকর্মী ইমতিয়াজুর রহমান। নিচ্ছে একটা বিরতি, ফিরছি।